নতুন দিন নতুন খবর, টাটকা খবর। মুস্তাফিজুর রহমানকে আবারও চায় বিসিসিআই, ভারত, কেকেআর, ভারত সরকার। মুস্তাফিজুর রহমানকে আবারও আইপিএল খেলাতে চায় বিসিসিআই, এমন খবরই উঠছে চারপাশে। একটি পত্রিকা তারা আসলে একটি নিউজ করেছে যে বিসিসিআই নাকি আবারও মুস্তাফিজুর রহমানকে দলে নিতে চাচ্ছে, বাংলাদেশ যেন ভারতে খেলতে যায় সেই বিষয়টি আরও পরিষ্কার করতে চায়। তবে এই ঘটনাটা আসলে কতটা সত্য এবং ঘটনাটা কতটা যৌক্তিক তা নিয়ে যখন আমরা বিসিবির বোর্ড পরিচালকদের সাথে কথা বলতে চাই তখন তাদের কাছ থেকে আসলে তেমন একটা রেসপন্স পাওয়া যাচ্ছিল না, কারণ তারা একটা মিটিংয়ে আছে এবং হয়তো উপর মহল থেকেই দেশ টিভি স্পোর্টসের কাছে খবর যে হয়তো উপর মহল থেকেই তাদের কাছে একটি প্রেশার আছে যে আপাতত এই ইস্যু নিয়ে কথা বলা যাবে না, আপাতত নিজেদের মধ্যে জিনিসটা সলভ করতে হবে। তবে সবচেয়ে বড় সংবাদ যে মুস্তাফিজুর রহমানকে আবারও আইপিএল খেলাতে চায় বিসিসিআই, এবং সূত্র বলছে, অর্থাৎ যে পত্রিকাটি তারা করেছে তারা বলছে যে সূত্রটি যথেষ্ট শক্ত এবং আমিনুল ইসলাম বুলবুল বিসিবি প্রেসিডেন্ট তার কাছে ফোন করা হয়েছে যে মুস্তাফিজকে যেন আবারও আইপিএলে খেলানো হয় এ বিষয়ে। কিন্তু এই ঘটনাটা আসলে আদৌ কতটা সত্য, কারণ বিসিসিআই ওয়ান অফ দ্য বিগেস্ট ক্রিকেট বোর্ড, তারা আসলে একবার যেই কথা বলে দিয়েছে তারপর তারা আবার সে কথা ফিরিয়ে নেবে কিনা এটারও একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে, কারণ তাদের তো আবার একটু ইগোটা বেশি। সো ওই ইগোর জায়গা থেকে যে তারা এটা আসলে আবার ফিরিয়ে নিবে কিনা, মুস্তাফিজকে আবার দেবে কিনা, এই সত্যতাটা আসলে কতটুকু তা আসলে প্রশ্নর জন্ম দেয়। অন্যদিকে যদি এমন প্রশ্ন আসলে বিসিসিআই করেও থাকে যে মুস্তাফিজকে আবার তারা ফেরত চায়, তাহলে আসলে বলতে হবে তাদের গার্ডসটা ডাউন হয়ে গেছে। বিসিবি যেই অনড় অবস্থানে ছিল, বাংলাদেশ সরকার যে অনড় অবস্থানে ছিল যে আইপিএল খেলতে যাবে না মুস্তাফিজুর রহমান, বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ, সেই অনড় অবস্থান দেখে বিসিসিআই একটু হকচকিয়ে গেছে, হতবম্ব হয়ে গেছে, পায়ের নিচের মাটিটা সরে গেছে। যদি ঘটনাটা সত্য হয়ে থাকে তবে বিসিসিআই যে একটু ভয়ই আছে তা আসলে বলা যায়, কারণ পাকিস্তান খেলতে চায় না ভারতে, এখন বাংলাদেশও খেলতে চায় না ভারতে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে পাকিস্তানের জন্য যদি হাইব্রিড মডেলে বিশ্বকাপ হয় তবে বাংলাদেশকে এত অপমান করার পরেও কেন বাংলাদেশ আবার ভারতে খেলতে যাবে? বিসিবি তাদের অবস্থানে অনড়, ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তার অবস্থানে অনড়, দরকার হয় ওয়াক ওভার দিয়ে দিবে, তাও বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে না। মুস্তাফিজকে যদি বিসিসিআই আবারও চেয়ে থাকে, এমন খবর যদি সত্য হয়ে থাকে, সেখানেও মুস্তাফিজুর রহমানকে বিসিবি পাঠাবে না, কারণ একবার অপমান করা হয়েছে, একবার ছুঁড়ে ফেলা দেওয়া হয়েছে, এরপর নেওয়াটা আসলে হাস্যকর। এরপর যদি আবার বাংলাদেশ তাদের অবস্থান পাল্টে ফেলে সেটা হবে হাস্যকর, সেটা হবে লজ্জার। সেই অবস্থানটা আসলে বিসিবি করতে চায় না, তাদের অবস্থান অনড়। মুস্তাফিজুর রহমান আইপিএল খেলতে যাবে না এবং বাংলাদেশও ভারতে খেলতে যাবে না। আইসিসি আপাতত যতটুকু খবর, আইসিসি বাংলাদেশের পক্ষে আছে, গ্রিন সিগন্যাল দিয়েছে, যদিও আইসিসির সভাপতি অর্থাৎ প্রেসিডেন্ট তিনি একজন ইন্ডিয়ান, তাও আইসিসির ক্ষেত্রে তারা বাংলাদেশের সাপোর্টে আছে। এখন দেখার বিষয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইমার্জেন্সি মিটিং কল করেছে, এখন দেখার বিষয় সেই মিটিংয়ে কেমন নিউজটা আসে, অর্থাৎ সেই মিটিং থেকে কেমন সিদ্ধান্ত আসে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত গ্রহণ করে মুস্তাফিজ এবং বাংলাদেশের আইপিএল এবং বিশ্বকাপ খেলা নিয়ে। আপাতত যতটুকু খবর নিশ্চিত করা যাচ্ছে, বিসিসিআই বলছে তারা মুস্তাফিজকে চায়, একটি পত্রিকার, বাংলাদেশে একটি পত্রিকার খবর। অন্যদিকে বিসিবি তাদের অবস্থানে অনড়, তারা মুস্তাফিজকে আইপিএল খেলতে দেবে না, তারাও ভারতে খেলতে যাবে না, কারণ সবার উপরে দেশ, দেশের উপরে কিছু নয়। সিলেট থেকে মোহাম্মদ আদনান, দেশ টিভি।